This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 5 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসেছিলেন বাবা। অসুস্থ মেয়েটা হাসপাতালেই বমি করে ফেলেছিল, আর সেই বমি বাবাকে দিয়েই পরিষ্কার করানো হয়। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল নদিয়ায়। ঘটনা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। চিকিৎসকদের সাফাই, পর্যাপ্ত সাফাই কর্মী না থাকাতেই এই অবস্থা। এবার বমিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে সেই একই হাসপাতাল। উঠছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। সূত্রের খবর, ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকেই ওষুধ নেন পুরসভার এক কর্মী। সেই ওষুধের মেয়াদ পার হয়ে গিয়েছে, অভিযোগ রোগীর। ঘটনা সামনে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য মহলের অন্দরেও। ইতিমধ্যেই সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন সেই রোগী। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তবে অভিযোগ মানতে নারাজ হাসপাতালের ওষুধের দোকানের কর্মীরা। ওষুধটা আগেই কেনা হয়েছিল, এখন সেই ওষুধই রোগী দেখাতে আসছেন। অভিযোগ উড়িয়ে পাল্টা সাফাই দিয়েছেন দোকানের কর্মী। জানুয়ারি মাসে যে ওষুধগুলো এক্সপায়ারি হয়েছে সেই ওষুধ আমাদের এখান থেকে জানুয়ারি মাসেই ডিসপেন্স হয়েছে, এখন হয়নি। কেউ যদি ওষুধ না খেয়ে রেখে দিয়ে এখন আপনাকে আমাদের বর্তমান যে পরিস্থিতি যদি আপনাকে করতে চাই, মানে ভিডিও করতে চাই বা দেখাতে চাই, কারণ ওনার প্রেসক্রিপশন আমি দেখেছি, প্রেসক্রিপশনে অ্যান্টাসিড লেখা নেই। আমাদের কাছে যে অ্যান্টাসিড সাপ্লাই আছে দেখে নিন, 2026 সালের এক্সপায়ারি আছে। এদিকে ওই রোগী বলছেন, আমি আউটডোর ডাক্তার দেখাই, সেখান থেকে টোকেন করে দেয়, সেই হিসেবে আমি ওষুধের কাউন্টার থেকে ওষুধ নিই। রাতে খেয়ে গিয়ে দেখি জানুয়ারির 25 তারিখ পর্যন্ত এর মেয়াদ রয়েছে, অর্থাৎ এটার ডেট পেরিয়ে গিয়েছে। এটা খেলে তো আমার ভালোর থেকে ক্ষতি বেশি। হাসপাতালে আমরা সুস্থ হতে আসি, কিন্তু উল্টে ক্ষতি হলে দায় কে নেবে? পাল্টা ওষুধের দোকানের কর্মী বলছেন, কেউ যদি ওষুধ না খেয়ে রেখে দেন তাহলে কি করা যেতে পারে? আউটডোর থেকে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে আমাকে টোকন করে দিয়েছে, সেই হিসাবে আমি মানে ওষুধের কাউন্টার থেকে আমি ওষুধ নিয়েছি। নিয়ে আমি বাড়িতে রাত্রেবেলায় ওষুধ খাবো, খেতে গিয়ে দেখি যে ওষুধের ডেট বাড়ি জানুয়ারির 25। তা সেক্ষেত্রে আমি দেখলাম যে ওষুধটা তো এক্সপায়ার হয়ে গেছে। তা আমি এই ওষুধটা খেলে পরে আমার তো মানে ভালো থেকে ক্ষতিটা বেশি হবে। তো যথারীতি যে এক্সপায়ারওয়ালা ওষুধগুলো যে হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে, তো এতে মানুষের প্রত্যেকে আসে সবাই সুস্থ হতে। তো এক্সপায়ারওয়ালা ওষুধ খেলে মানুষের কি ভালো হবে, বরঞ্চ ক্ষতি হবে। তাহলে যদি কারোর ক্ষতি হয়ে যায় সেই ক্ষতির দায়ভার কে নেবে? যত ওষুধ আছে দেখে নিন, 2026 সালে এক্সপায়ারি। জানুয়ারি মাসের ওষুধ আমাদের কাছে নেই। অতীতে যারা নিয়ে গেছে না খেয়ে নিয়ে এসে এখন বর্তমানে আমাদেরকে এইভাবে হসপিটালে বদনাম করতে চাইছে। TV9 বাংলা ডিজিটাল।